লোকমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে দেখল তার স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং ঘরের যাবতীয় আসবাবপত্র সব লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। তখন সে আগুনের পাত্রটি কক্ষের এক কোণে রেখে তার স্ত্রীর নিকট গেলেন। অতঃপর সে তাড়াতাড়ি তার মাথায় একটু পানি দিয়ে বাতাস করতে আরম্ভ করলো। দীর্ঘ সময় সেবা যত্ন করার পরে হঠাৎ তার স্ত্রীর চেতনা ফিরে এলো। স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে উঠে বসলো এবং বলল, তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এক বিরাট আকৃতির দৈত্য এসে আমাকে উপরে তুলে মাটিতে ফেলে দিল। তারপরে কি হয়েছে আমি জানি না। লোকমান হাকিমের ছেলে তখন বললেন, এটাই ছিল তোমার শেষ বিপদ। আল্লাহ তাআলার রহমতে আগামীতে তোমার আর কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। এই বলে তার সাথে প্রাণ ভরে কথা বলতে আরম্ভ করলো। হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করে অবশেষে তার সাথে মিলন করে ভোর রাত্রে গোসল করে উভয়ে ফজরের নামাজ আদায় করলেন। অতঃপর সূর্য উদয়ের সাথে সাথে যখন লোকমান হাকিমের ছেলে ঘর থেকে বের হয়ে বৃদ্ধ চাচার নিকট রওনা করলো, তখন পথে ডুমদের সাথে দেখা হলো। ডুমেরা বলল, হুজুর আপনি কি রাক্ষসী কন্যার বর? তিনি বললেন, হ্যাঁ। তারা বলল, তবে আপনি কিভাবে বেঁচে আছেন? তিনি বললেন, বাঁচা মরা আল্লাহর হাতে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোমরা প্রতিবারে লাশ সরিয়ে যে টাকা পেতে আমার নিকট থেকে তা নিয়ে যাও। ডুমেরা বর জীবিত থাকার কথা সারা এলাকায় ছড়িয়ে দিলেন। খবর শুনে সকল মানুষ তাকে দেখতে এসে সালাম জানালো এবং তিনি কিভাবে বেঁচে আছেন তা জানতে চাইল। লোকমান হাকিমের ছেলে বললেন, সবই আল্লাহর ইচ্ছা। অতঃপর লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার নিকট গিয়ে সমস্ত ঘটনা বলল। তার বৃদ্ধ চাচা তাকে বলল, এই যুবতীর প্রতি শক্তিশালী জিনের আচর ছিল। সে এই যুবতীর বিবাহ সহ্য করতে পারত না। বিশেষ করে কোনো মানুষ যদি এই যুবতীর সাথে একবার মিলন করতে পারে তাহলে জিনের আচর এবং জিনের প্রভাব শেষ হয়ে যেত। তাই ইতিপূর্বে তার অন্যান্য স্বামীর সাথে মিলন করার পূর্বে জিনটি এক ক্ষুদ্র সর্পাকৃতির ধারণ করে স্বামীকে দংশন করত। তাই সবাই বেঁচে থাকা সম্ভব হতো না। এবারে আমি তোমার সাথে আসাই জিনটি আগে থেকে দুর্বল হয়ে গেছে। অতঃপর তোমার স্ত্রীর কাপড় ও কিছু দেবশীল লতাপাতা জ্বালিয়ে সর্বাকৃতির আরেক জিনের মাথা উহার মধ্যে আগুনে জ্বালালে এবং উহার দোয়া চারিদিকে ছড়িয়ে দিলে উক্ত জিনটি অস্থির ও উন্মাদ হয়ে যায়। সে তোমার স্ত্রীকে আচার দেয়, ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে দেয়। সবশেষে সে পালাতে চেষ্টা করলে আমি তখন তাকে বাধা দেই এবং অন্য কিছু দ্বারা আক্রমণ করি যাতে জিনটি মৃত্যু অবস্থায় পৌঁছে। অবশেষে যখন তোমরা সহবাসে প্রবৃত্ত হও তখন সে মৃত্যুবরণ করে। আর কোনোদিন সে তোমার স্ত্রীর ক্ষতি করতে পারবে না। এখন থেকে তোমরা নিরাপদ। লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে অশেষ ধন্যবাদ জানালেন। একদিন পরে স্বামী স্ত্রী পরামর্শ করে দেশবাসী ও হিতাকাঙ্ক্ষীদের জন্য এক ভোজ সভার আয়োজন করলো। মানুষ তাদের দাওয়াত পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে হাজির হলো। উক্ত ভোজ সভায় লোকমান হাকিমের ছেলে তার পিতার উপদেশ বলে আলোচনা করলো এবং আল্লাহর রাসূলের আইন অনুসারে জীবনযাপনের দাওয়াত দিল। সকলে সমবেতভাবে তার নিকট অঙ্গীকার করলো তারা কোনোদিন ধর্মচ্যুত হবে না। এরপরে লোকমান হাকিমের ছেলে তার পিতার পাওনাদারের নিকট যেতে চাইল। তখন বৃদ্ধ বললেন, এখন আর আমার প্রয়োজন আছে কি? লোকমান হাকিমের ছেলে বলল, চাচা আপনাকে ছাড়া আমি এক পা অগ্রসর হব না। আপনি আমার জীবন রক্ষা করেছেন। প্রতিমধ্যে আরো কত বিপদ আছে জানি না। অতএব আমাকে আমার পিতার নিকট পৌঁছে দিয়ে আপনি বিদায় হবেন। এর পূর্বে আমি আপনাকে যেতে দিব না। এরপরে স্ত্রীকে বলে তারা পথ চলতে আরম্ভ করলেন। একদিন পথ চলার পরে তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা স্থানীয় লোকের নিকট ওসামের নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন। মানুষেরা তাদেরকে বলল, আপনারা ভালো মানুষের নেই, টাকার দাবি ছেড়ে দেশে চলে যান। সে একটি খুনি মানুষ। সে একবার টাকা নিলে ফেরত দেয় না। যদি কেউ টাকার তাকিদে আসে তাহলে তাকে কৌশলে হত্যা করে। লোকমান হাকিমের ছেলে এই সমস্ত কথা শুনে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। বৃদ্ধ লোকটি বলল, আল্লাহর উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব। আল্লাহ যদি আমাদের হায়াত রেখে থাকেন তবে সে আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহর রহমত থাকলে আমরা টাকা উদ্ধার করে বাড়ি ফিরে যাব। চলো আমরা ওসামের বাড়িতে যাই। উভয়ে যখন ওসামের বাড়িতে গিয়ে পৌঁছলো তখন ওসাম এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করলো। তখন তারা তাদের পরিচয় দিল। তখন সে বলল, আপনাদেরকে অতিথি হিসাবে পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আমি কিছুদিন থেকে লোকমান হাকিমের টাকাটা পৌঁছে দিব বলে চিন্তা করেছি, কিন্তু সুযোগের অভাবে তা আর হয়ে ওঠেনি। এখন আপনারা এসে পড়েছেন, খুবই ভালো হয়েছে। এবার আমি সহজে দেনামুক্ত হতে সক্ষম হব। আপনারা আজ মেহমানখানায় থাকেন, আগামী দিন আপনাদের বিদায় দেব। লোকমান হাকিমের ছেলে পিতার আদেশ মতো সেখানে থাকতে রাজি হলো না। তখন বৃদ্ধ লোকটি বলল, ওসাম ভাই আমাদের যেভাবে ধরেছে তাতে তার আবদার উপেক্ষা করা ঠিক হবে
না, আজকে আমরা এখানে থাকবো। বৃদ্ধ লোকটির কথার উপরে কোনো কথা না বলে লোকমান হাকিমের ছেলে ওখানে থাকতে রাজি হলো। দিন শেষে রাত্রিবেলায় মেহমানদেরকে উত্তম খাদ্য পরিবেশন করলো এবং উত্তম বিছানাপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করলো। 3 তলা বিশিষ্ট এক অট্টালিকার নিচতলায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল। গভীর রজনীতে বৃদ্ধ চাচা লোকমান হাকিমের ছেলেকে ডেকে ঘুম থেকে জাগালেন এবং বললেন, আমার সাথে চলো। এই বলে উভয় উক্ত অট্টালিকার 3য় তলায় গিয়ে দেখলেন উসামের এক ছেলে একটি খাটিয়ার উপর শুয়ে আছেন। তখন তারা দুজনে খাটিয়া ধরে নিচতলায় নামিয়ে আনলেন, যেখানে উসাম তাদের রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিলেন। সেখানে তারা খাটিয়া রেখে তারা দুজনে 3য় তলায় ঘুমিয়ে পড়লো। ভোরবেলা উসামের চিৎকারে তাদের ঘুম ভাঙলো। তারা নিচতলায় এসে দেখলো চারিদিকে পানি থই থই করছে। যেই কক্ষে তাদের বিছানা করে দিয়েছিলেন সেই কক্ষটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ। উসামের ছেলে সেই পানিতে ডুবে মারা গেছে। মরা ছেলেকে সম্মুখে রেখে উসাম চিৎকার করে কাঁদছে। বৃদ্ধ ও লোকমান হাকিমের ছেলে নিচে আসলে তাদেরকে লক্ষ্য করে উসাম বলল, আপনারা আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আপনারা যে এত দূরদর্শী তা আমি ভাবতে পারিনি। আমি আবার নিচতলায় মরণ ফাঁদ পেতেছিলাম। রাত্রিবেলায় এখানে সমুদ্রের ঢেউ এসে পানিতে কক্ষটি ডুবে যায়। সম্মুখের দরজা আমি গভীর রাতে এসে বন্ধ করে যাই, যাতে করে এখানে বসবাস করি কেউ বের হতে না পেরে পানিতে ডুবে মারা যায়। দরজা বন্ধ করার পূর্বেই আপনারা এখান থেকে সরে গিয়ে আমার ছেলেকে রেখে গিয়েছিলেন। আজকে আমি রাত্রের শেষ দিকে দরজাটি বন্ধ করে গিয়েছিলাম। তখন জানি না যে এই কক্ষে আপনারা নেই। এখানে আমার ছেলে সাহিত্য রয়েছে। যদি আমি কোন রকম এই খবর অবগত হতে পারতাম তাহলে ছেলেটির এভাবে মরতে হতো না। যাই হোক, সবই আমার কর্মফল। আমি জীবনে বহু পাওনাদারকে এভাবে হত্যা করেছি, শেষ পর্যন্ত প্রতিফল আমিই পেয়েছি। বাকি জীবনে এমন গর্হিত কাজে প্রবৃত্ত হব না। আল্লাহ আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আমি আপনাদের হাতে তওবা করে নতুন জীবন গ্রহণ করব। আপনারা আমার এই অপরাধ ক্ষমা করে দিন। বৃদ্ধ উসামার কথা শুনে বললেন, আল্লাহ মনে হয় আপনাকে হেদায়েত করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। যে অপরাধ আপনি জীবনভর করেছেন তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। আপনার নিকটে যে সমস্ত লোকেরা পাওনা টাকা পাবে তাদের বাড়িতে গিয়ে অতি সত্বর তাদের টাকা ফেরত দিন, না হয় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না। উসাম তখন লোকমান হাকিমের পাওনা টাকা এনে তার ছেলের হাতে দিয়ে বলল, আমি এখন থেকে বাকি সকল পাওনাদারদের টাকা অল্প দিনের মধ্যে পরিশোধ করার নিয়ত করেছি। আপনারা আমার জন্য দোয়া করুন। আমি যে ছেলের ভবিষ্যতের জন্য জঘন্য পন্থায় টাকা পয়সা উপার্জন করেছি সেই ছেলে আমার সম্মুখে বিদায় হয়ে গেল। আমার আর কোনো ছেলে নেই, অতএব আমি আর কার জন্য উপার্জন করব? আমার লোভের পরিসমাপ্তি ঘটেছে। ওসামের নিকট থেকে টাকা নিয়ে বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে নিয়ে দেশের দিকে রওনা করলেন। প্রতিমধ্যে শ্বশুর বাড়ি এসে তারা বিশ্রাম নিলেন। এদিকে লোকমান হাকিমের ছেলেকে তার স্ত্রী বলল, আচ্ছা আমার এই বিশাল বাড়ির দায়িত্বভার কার কাছে রেখে যায়? লোকমান হাকিমের ছেলে বলল, তোমার যে চাচা এই বিবাহ কার্য সম্পাদনের দায়িত্ব নিয়েছিলেন তার উপর সকল কিছু ন্যস্ত করে দাও। তখন তার স্ত্রী চাচাকে খবর দিয়ে তার উপর সকল দায়িত্ব অর্পণ করে বিবাহে পাওনা উপহার, নিজ অলংকার, কাপড় চোপড় ও কতক টাকা পয়সা নিয়ে তারা সকলে কয়েকটি উটের পৃষ্ঠ ছোঁয়ার হয়ে দেশের উদ্দেশ্যে রওনা করলো। একদিন এক রাত ধরে দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা দেশে পৌঁছলো। বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকাকালীন সময়ে বৃদ্ধ বলল, বৎস এবার আমাকে বিদায় দাও। লোকমান হাকিমের ছেলে বললেন, চাচা মিয়া, আপনি আমাকে যেসব বিপদ থেকে উদ্ধার করেছেন তাতে আপনাকে প্রতিমধ্যে বিদায় দেব না, আমাদের বাড়িতে যেতে হবে। বৃদ্ধ লোকটি বলল, আমি আবার তা পারবো না, কারণ তোমার সাথে অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় অতিবাহিত হয়েছে এবং অনেক প্রোগ্রাম ক্ষতির সম্মুখীন হয়েছে। অতএব আমাকে এখনই গিয়ে সেগুলো পরিপূর্ণ করতে হবে। এখন তোমরা চলে যাও, আমি শীঘ্রই তোমার পিতার সাথে সাক্ষাৎ করব। তখন লোকমান হাকিমের ছেলে বলল, চাচা মিয়া, আপনি আমার অনেক উপকার করেছেন, যদ্দরুন আমি আপনাকে কিছুই দিতে পারলাম না। অতএব দয়া করে আপনি 3টি উট বোঝাই মালামাল নিয়ে যান। বৃদ্ধ বললেন, বাঘটা তুমি করে দাও, যদিও বাঘ করাটা তোমার আমার উপর ন্যস্ত করা উচিত ছিল। তখন লোকমান হাকিমের ছেলে বলল, হ্যাঁ চাচা মিয়া, এটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। আপনি আমাকে সমস্ত মালামালের চেয়ে অনেক বেশি দামি জিনিস দিয়েছেন, বিশেষ করে এক সেরা সুন্দরী ও ধনাঢ্য রমণীকে আমার স্ত্রী রূপে লাভ করার সুযোগ করে দিয়েছেন, যার মূল্য পরিশোধ করা কোনদিন আমার পক্ষে সম্ভব নয়। অতএব আমার যা যাবতীয় মালামাল আছে তার প্রকৃত মালিক আপনি, অতএব এগুলো আপনাকে নিতে হবে। বৃদ্ধ বললেন, হ্যাঁ বাবা, এবার তুমি ঠিক কথা বলেছ, তবে 10টি উটের মধ্যে 5টি আমাকে দাও। লোকমান হাকিমের ছেলে বললেন, আপনি যা বলবেন তা গ্রহণ করাই আমার পিতার আদেশ, অতএব আপনার যে 5টি ইচ্ছা নিয়ে যান। বৃদ্ধ
লোকটি বললেন, আমি উটের শাড়ির শেষ দিকের 5টি উট নিলাম, তোমরা প্রথম দিকের 5টি নাও। লোকমান হাকিমের ছেলে বলল, আলহামদুলিল্লাহ, তাই হোক। এ কথা বলে উটগুলোকে 2 ভাগে বিভক্ত করে দিলেন। তারপর বৃদ্ধকে সালাম দিয়ে পথ চলতে আরম্ভ করলো। তখন বৃদ্ধ বলল, একটু থামো। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ লোকটির কথা শুনে থেমে গেল। তখন তিনি লোকমান হাকিমের ছেলের স্ত্রীর কাছে গিয়ে বললেন, মা, আমি তোমাকে আমার বাগের 5টি উট দান করে দিলাম, তুমি এগুলোর মালিক হিসাবে নিয়ে নাও। মহিলা বলল, চাচা মিয়া, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে পৃথিবীর সেরা ব্যক্তির পুত্রকে উপহার দিয়েছেন, আপনার দেনা আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাকে শুধু উট নয়, আমার এই বিশাল সম্পত্তির অর্ধেক আপনাকে দান করব বলে অঙ্গীকার করেছি, আপনি দয়া করে আমার এই ক্ষুদ্র দান কবুল করে নিন। তখন বৃদ্ধ লোকটি বললেন, আমি আফেজ নামক এক ফেরেশতা, আমি নেককার বান্দাদেরকে মহা বিপদ থেকে রক্ষা করে থাকি, এটা আমার দায়িত্ব। আমি লোকমান হাকিমের ছেলের হেফাজতের দায়িত্বে ছিলাম, তাই সফরের দুর্যোগ মোকাবেলায় আমি সাহায্য করেছি, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। এই বলে ফেরেশতা নিরুদ্দেশ হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করে বাড়িতে পৌঁছলো। তখন তার পিতা লোকমান হাকিম তাকে ও তার স্ত্রীকে আদর করে ঘরে তুলে নিলেন। অতঃপর পুত্রের নিকট তার সফরের বিস্তারিত বিবরণ শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো।